দিনগুলো কি বাজেভাবে কাটছে। আজকের এর শরীর খারাপ তো কালকে তার শরীর খারাপ, এই রোগ সেই রোগ তো লেগেই আছে। মাসের অর্ধেক মাইনা তো ডাক্তারের পেছনেই চলে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রেখা, নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের আবার কথা হচ্ছে। তো বিছানা গোছানোর সময় তো গল্প করতে করতে বিছানা গোছানো হয়ে যায়, সেই জন্য ভাবলাম চলো ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে তাই আলতা পরেছিলাম, সেই আলতাটা কিন্তু এখন আমার পায়ের মধ্যে রয়ে গেছে, ওঠেনি। আর এই যে বিছানাটা কিন্তু মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। যেহেতু বিছানা গোছানোটা আমার কাছে একটা যুদ্ধ, তার একটাই কারণ সমস্ত সব নামিয়ে কিন্তু আমাকে প্রথম থেকে গোছাতে হয়। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে জায়গাটা জানালার পাশে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমার যখনই সময় পাই এখানেই বেশিরভাগ সময় কাটাই আর কি। তো বিছানা সবসময় গোছানো টিপটপ থাকবে, আমার বেশ দারুণ লাগে দেখতে। আমার কেন সবারই ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরো গোটা ঘরটাই গোছানো হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার একটাই চাপ থাকে, কখন আমি বিছানাটা ভালো করে গোছাবো। আর বিছানা যদি গোছানো না থাকে না, সারাদিন মনটা একদমই ভালো লাগে না। যেহেতু বাড়িতে বাচ্চা আছে, সারাক্ষণ অগোছালো করে রাখে, দেখতেও খুবই বাজে লাগে। আমি এই জায়গাটায় কিন্তু সবসময় ব্রাশ করি, তার কারণ এই যে সবুজ গাছপালা আছে। আর ডাক্তার তো বলেছে চোখের জন্য সবুজ গাছপালা খুবই ভালো। সবুজ শাক সবজি তো খেতে সবসময় বলে, যেহেতু শাক সবজি তো খেতে পারবো না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গাছপালাগুলোই দেখি। চোখে তো ভীষণ বাজেভাবে অ্যালার্জি। আর কি বলবো, যাই খাই না কেন অ্যালার্জি হয়ে যাচ্ছে, ডাস্ট অ্যালার্জি তো আছেই। তারপরে এই যে কলপারে এসে কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি। তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমার অনেক কাজকর্ম করা হয়ে গেছে। সমস্ত সবজিপাতি কি রান্না হবে না হবে সবই কেটে নিয়েছি। আর কেটে নিয়ে কিন্তু এখন খিদেও পেয়ে গেছে খুব জোরে। আজকে চিকেন রান্না হবে। চালটাও কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে রাখবো, তার কারণ চাল ভিজিয়ে রাখলে ভাত কিন্তু খুব ভালো হয়। সব কাজকর্ম করার পরে জামা কাপড়গুলো কিন্তু কাচতে বাকি রয়ে গেছে, তারপর কিন্তু একটু মুড়ি তরকারি খেয়ে নিলাম।